দর্শক, শান্তিপূর্ণ ভোটের পর ফলাফল ঘোষণা চলছে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে। ইলেকশন কমিশন সচিব এই মুহূর্তে ব্রিফিং করছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সিরাজগঞ্জ ৩ কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। এখানে দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ১,১৬,৮০২ ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৭৪,৪৩০ ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা মবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১,০০৬ ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১,৬৫৮ ভোট। এখানে শতকরা হিসাব মানে প্রদত্ত ভোটের শতকরা হিসাব অনুযায়ী ৬৭.৫১%। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সিরাজগঞ্জ ৪ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৮টির হিসাব আমার কাছে এসে পৌঁছেছে। এখানে জনাব আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২,২১৬ ভোট। জনাব এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬১,২৭৮। জনাব আব্দুল হাকিম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৫। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬১,৮৭২ ভোট। জনাব মোহাম্মদ হিলটন মিয়া প্রামাণিক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১,২১৩ ভোট। জয়পুরহাট ১, এখানে আমার কাছে ১৫২টা কেন্দ্রের ১৫২টেরই ফলাফল এসছে। জনাব তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৭ ভোট। জনাব মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮ ভোট। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা নিয়ে পেয়েছেন ১,৬৫,১৯২ ভোট। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৫৫,৩০৯ ভোট। জনাব সাবিকুন নাহার স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,২৮৬ ভোট। জয়পুরহাট ২, ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০৫টিরই হিসাব আমার কাছে এসে পৌঁছেছে। জনাব এস এ জাহিদ আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫৫৫ ভোট। জনাব এস এম রাশেদুল আলম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২,৫১৭ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫৮,০৬৫ ভোট। নাটোর ১, ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৬টিরই হিসাব আমার কাছে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে জনাব ফারজানা শারমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০২,৭২৬ ভোট। মোহাম্মদ ইয়াসির আরশাদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ ভোট। জনাব মোহাম্মদ আনসার আলী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০,৫৬৮ ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহিল বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে বলে উনি পেয়েছেন ১,২৬৯ ভোট। জনাব মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩,১৭৩ ভোট।
জনাব মোহাম্মদ মেহেদী হাসান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 298 ভোট। জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 115 ভোট। জনাব মোহাম্মদ শাহেদ আলী জিন্না জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 552 ভোট। জনাব মোহাম্মদ সেন্টু আলী গণসংহতি আন্দোলন মাথাল প্রতীক নিয়ে পেয়েছেন 281 ভোট।